অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেকের বাড়িতে ঝাড়গ্রামের শালবনী থানার পুলিশ বাড়ি ঘিরে রেখেছে এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্স। অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে পুলিশ, সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশ। অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। আজ যখন সেখানে শালবনী থানার পুলিশ পৌঁছয় সেই সময় অভিষেক ব্যানার্জির বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন। 8টা নাগাদ শালবনী থানার পুলিশ তারা বেরিয়ে যায় অভিষেকের এই পটুয়াপাড়ার বাড়ি থেকে এবং তার মিনিট কয়েক পর 8:04 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছেন সেই মুহূর্তে ছবি তুলে ধরছি এবং অপরদিকে অভিষেক ব্যানার্জি তিনি বেরিয়ে যে কথাটা বলেন, তিনি বলেন যে গোটা বাড়ি তল্লাশি করা হয়েছে, গোটা বাড়ি তল্লাশি করা হয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করা হয়েছে। সেই মুহূর্তে ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। একবার শোনাই আপনাদের অভিষেক ব্যানার্জি ঠিক কি বলেছেন। লুকিয়ে রেখেছেন তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করবেন। লুকিয়ে রেখেছে কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অভিষেক সুমিতার বিরুদ্ধে টাওয়ার লোকেশন পাওয়া যায়, লাস্ট টাওয়ার লোকেশন ট্র্যাক করে পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছয় শালবনীর পুলিশ। আপনাদের জানিয়ে রাখি সুমিত রায় অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক, তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এবং যেটা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে রাত 2:30টার সময় অর্থাৎ মধ্যরাতে পটুয়াপাড়ার অভিষেক ব্যানার্জির এই পটুয়াপাড়ার বাড়িতেই সুমিত রায়ের লাস্ট মোবাইল লোকেশন টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়, ট্রেস করা হয় এবং তারপর সেখানে পৌঁছয় শালবনী থানার পুলিশ সেন্ট্রাল ফোর্স নিয়ে।